শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সাধারণ সদস্য নয়, সে একজন নির্বাচিত সদস্য। তাকে চাপলা মার্কেটে দৌড়াইয়ে নিয়ে তাকে সে ভিডিও করছিল দেখা তাকে নিয়ে যেভাবে 10 জন সাংবাদিক ছিল, তার মধ্যে আমজাদ হোসেন বাচ্চুকে এবং এহসানুল মুজাহিদকে এবং জসিমকে যেভাবে মর্মান্তিকভাবে মারধর করা হয়েছে, আমি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। সাথে সাথে আমার ব্যবসায়ীদের দোকানপাট লুটপাট করা হয়েছে, দোকানপাট ভাঙচুর করা হয়েছে। এর জন্য আমি যদি প্রশাসনের পক্ষ থেকে বাকি দিনের ভিতরে যদি এর বিধ ব্যবস্থা নেওয়া না হয়, তাহলে আগামীকাল দোকানপাট বন্ধ করে হরতাল অবরোধের মতো কর্মসূচি দিতে আমি বাধ্য হব। শ্রীমঙ্গলের সাধারণ ব্যবসায়ীকে বলবো, আপনারা আজকে আজকে শ্রীমঙ্গলের সমস্ত ব্যবসায়ীরা মাইল খেয়েছে, দোকানপাট ভাঙচুর করা হয়েছে। এর তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। শ্রমিক একটা অপ্রীতির ঘটনা ঘটেছে। আমরা তাৎক্ষণিক অতিরিক্ত পুলিশ মোতায়েন করে এদেরকে দুই পক্ষকে শান্ত করতে সমর্থ হয়েছি। ইতিমধ্যে রাস্তার যান চলাচল শুরু হয়েছে, এখন স্বাভাবিক আছে। এর পরবর্তীতে যারা এই দুষ্কৃতকারী এবং যারা এটার সাথে জড়িত তাদেরকে চিহ্নিত করে কঠোর আইনের আওতায় আনা হবে এবং কঠোর আইন প্রয়োগ করা হবে তাদের প্রতি। সেটা আমাদের অনুমোদন বলবেন। ধন্যবাদ আপনাদেরকে। আপনারা ইতিমধ্যে জেনেছেন আমাদের সিএনজি শ্রমিক এবং মাইক্রোবাস শ্রমিকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। রাস্তা কিছুক্ষণের জন্য অবরোধ ছিল। পুলিশের প্রচেষ্টা এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রচেষ্টা সেটি স্বাভাবিক হয়েছে, কিন্তু যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে আমাদের সংবাদকর্মীর সঙ্গে অনেকের উপর যে আঘাত এসেছে, ইতিমধ্যে সংবাদকর্মীরা হাসপাতালে গিয়েছেন। আমরা ইউএইচএফের সাথে কথা বলেছি এবং তাদের সর্বোচ্চ চিকিৎসার বিষয়ে আমরা অনুরোধ করেছি। পাশাপাশি ওসি সাহেব আছেন, আমরা ইতিমধ্যে শুনেছি তিনি বলেছেন যে যারা এর সাথে জড়িত তাদেরকে চিহ্নিত করে সর্বোচ্চ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আপনারা জানেন সামনে আসন্ন ঈদ মৌসুম, এই সময় আমাদের পর্যটন এলাকার ব্যবসা বাণিজ্যের এখানে পর্যটক সহ সবকিছুর একটা সুন্দর প্রভাব থাকবে। এই সময়টুকু যারা বিশৃঙ্খলতা যারা তৈরি করছেন, ব্যবসায়ী সহ আমাদের সকলের জনসাধারণের যারা হুমকিস্বরূপ কাজ করছেন এবং দোকানপাটের সাথে যারা এখানে মাংসের সাথে জড়িত ছিলেন বা ইটপাটকে নিক্ষেপ করেছেন, আমি আশা করবো অফিসার এখানে আসেন দ্রুততম সময়ে তাদেরকে চিহ্নিত করে সর্বোচ্চ নিজের প্রতিশ্রুতি দিয়েছেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং তাদের আইনানুগ যে ব্যবস্থা আছে সেটি গ্রহণ করা হবে। ইনশাআল্লাহ আমরা এই বিষয়ে আন্তরিকভাবে একসাথে কাজ করব এবং আপনাদের কাছে যে ফুটেজ যেগুলো আছে সেগুলো আমাকে এবং অফিসারকে আপনারা দিয়ে সহযোগিতা করবেন। আমরা আশা করি আপনাদের সহযোগিতা নিয়ে আমরা তাদেরকে চিহ্নিত করতে সক্ষম হব। ধন্যবাদ। তার রাতের মধ্যে এত মায়ের আমি সাপলার শাহুদলের সামনে থেকে তাকে বইয়া নিয়ে একটা জায়গার মধ্যে রাখছি, রাখিয়া ঘরে সে ঘুরে করেছি। আমার এসএমবির মুজাহিদে মারা হয়েছে এবং আমিও তো ছিলাম জসিম এরারে আমি বাচ্চুরে আমি নিজে উদ্ধার করে নিয়ে এক জায়গায় রাখছি, রাখিয়া ঘরে হসপিটাল পাঠাইছি। এই সাংবাদিকরা এখানে আম লইল, এটা আমরা সাংবাদিক পরিচয় দেওয়ার পরেও তারা আমাদেরকে মানে বেদর মাইর শুরু করছে। নিউজ করার সময় জাস্ট ভিডিও করছিলাম, কিন্তু জিজ্ঞেস করার পরও আইডি কার্ড শো করার পরও কিন্তু নির্মমভাবে হামলা করে মোবাইল কেড়ে নিয়ে গিয়ে বাংলা ইন্ডিপেন্ডেন্ট স্টাফ রিপোর্টার মনিহাজার আগে যে মোটামুটি শৃঙ্খলা ছিল সে সাংবাদিক নেতৃবৃন্দ সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আমি 1:15 সময় যখন শুনতে পেয়েছি যে হবিগঞ্জ রোডে এখানে গাড়ি ভাঙচুর হইতেছে একটা সিএনজি এবং একটা এই কারের সাথে, তখন আমি সহ আমার নেতৃবৃন্দ ওইখানে দৌড়ে গিয়েছিলাম। যাওয়ার পরে ওইখানে সিএনজির যে বর্তমান যিনি সভাপতি হয়েছেন, সভাপতির সাথে আলোচনা করে ওইটাকে মিট করে দিয়েছি। দিয়ে ওইখানে আমাদের ওসি সাহেবও ছিলেন। ওসি সাহেব সহ আমরা আবার যমুনাতে এইদিকে শুনতে পেয়েছি যে বানুগাছ রোডের থেকে কিছু লোকজন লাঠিসোঁটা নিয়ে সামনে আগাইতেছেন। আমরা মানে এখানে যানজটের কারণে আমরা সাইডে দিয়ে ওসি সাহেব সহ আমরা এখানে এসেছি। আসার পরে এইখানে ওই সামনে পেট্রোল পাম্প